ভাইরাস শব্দটির সঙ্গে আমরা কে বা পরিচিত নই? আমরা সবাই ভাইরাস শব্দটির সঙ্গে পরিচিত। আপনারা কি ভাইরাস শব্দটির ফুল মিনিংস বা ফুল শব্দগুলো কি জানেন? আমি যদি না জেনে থাকেন তাহলে আপনি দেখবেন এবং ভাইরাস কত প্রকার হতে থাকে এবং কিভাবে এর ক্ষতি সাধন করে থাকে এবং কত কত উপায়ে এবং ভাইরাস কিভাবে নতুন রূপ ধারণ করতে পারে এবং কি ভাইরাস যেগুলো সচরাচর ব্যবহৃত হয় যা আমাদের ক্ষতি সাধন করতেই আছে যে ভাইরাসগুলো সেগুলো সম্পর্কে আজ আমরা জানব। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। ভাইরাসের ফুল মিনিং হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সাইজ, যার অর্থ হচ্ছে জরুরি তথ্যের উৎসগুলোকে বাজেয়াপ্ত করা। অর্থাৎ কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকর প্রোগ্রাম যা ইন্টারনেট, পেনড্রাইভ, অন্য কোনো কম্পিউটারে প্রবেশ করে এবং গোপনে বিস্তার লাভ করে। এটি কম্পিউটারের জরুরি তথ্য নষ্ট করে কম্পিউটারকে স্লো বা বিকল করে দেয়। ভাইরাস হলো এমন একটি প্রোগ্রাম যা নিজের কপি নিজেই করতে পারে, মানে এমন একটা প্রোগ্রাম যেটা একজনের, মানে আপনি যে লোক আপনার থেকে মনে করেন যে হুবাহুবু একটা কপি করতে পারে, এটাই হচ্ছে ভাইরাস। মানে সেম কপি করতে পারে আর কি, যার কারণে এই সেম কপি করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সহজেই সেপারেট হতে পারে বা অন্য কম্পিউটারে চলে যেতে পারে বা অন্য কম্পিউটারে চলে যায় সেখানে তার ক্ষতি সাধন করতে পারে বা সেখান থেকে সে ডাটা কালেক্ট করতে থাকে। তো ভাইরাসের প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করব। ভাইরাসের প্রকারভেদ হচ্ছে, যেহেতু মনে করেন যে ইন্টারনেটের দিন দিন ব্যবহার বেড়েই চলেছে, টেকনোলজির যুগ বৃদ্ধি করে প্রতিদিন মনে করেন যে নতুন নতুন টেকনোলজির আবিষ্কার হচ্ছে, সেরকম ভাইরাসেরও মনে করেন নতুন নতুন আবিষ্কার হচ্ছে। তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ফাইল হচ্ছে বা ভাইরাস হচ্ছে ফাইল বা প্রোগ্রাম ভাইরাস। ফাইল বা প্রোগ্রাম ভাইরাস কেমন? এই ভাইরাসগুলো কম্পিউটার অপারেটিং সিস্টেমের বিভিন্ন সিস্টেম ফাইলের ক্ষতি সাধন করে। মানে একটা কম্পিউটারের মধ্যে যে সিস্টেম ফাইলগুলো থাকে সেই সিস্টেম ফাইলগুলোর ক্ষতি সাধন করে ফাইল বা প্রোগ্রাম ভাইরাস, যা প্রোগ্রাম ভাইরাস নামে আর কি পরিচিত বা ব্যবহৃত হয়। যেমন এটা আর কি ক্রিয়েট করা হচ্ছে উইন্ডোজ ইএক্সি ধরনের যে সিস্টেম ফাইলগুলো আছে, এই সিস্টেম ফাইলগুলোকে সে ক্রাপ্ট করে বা সে সিস্টেম ফাইলগুলোর সঙ্গে অ্যাডজাস্ট করে সে সিস্টেম ফাইলগুলোকে নষ্ট করে দেয়। তারপরে হচ্ছে আরেকটা ভাইরাস হচ্ছে বুট ভাইরাস। এই ধরনের ভাইরাসগুলো হার্ড ডিস্কের বুট সেক্টরকে আক্রমণ করে, অর্থাৎ সি ড্রাইভ যেটা থাকে, সি ড্রাইভের মধ্যে যে ইয়েগুলো থাকে সেগুলোকে সে আক্রমণ করে এবং সেখানে প্রবেশের পর সেখান থেকে মাস্টার বুট প্রোগ্রামটিকে নষ্ট করে দেয়। অর্থাৎ সেখানে যে মেইন সি ড্রাইভের মধ্যে যে মেইন বুটটা থাকে, যেটার দ্বারা মনে করেন যে উইন্ডোজটা ইউজ করা হয়, সেটাকে সেই উইন্ডোজের মধ্যে প্রবেশ করে সি ড্রাইভের মধ্যে, যেখানে ঢুকতে গেলে আগে হচ্ছে আমরা যদি নর্মালি আপনি ঢুকতে চান তাহলে সেখানে অবশ্যই হচ্ছে পারমিশন চাই। পারমিশন না হলে কিন্তু আপনি ঢুকতে পারবেন না। কিন্তু একটা ভাইরাসের ক্ষেত্রে সেখানে ঢোকাটা খুব কঠিন কোনো কাজ না। সেখানে ঢুকে সে বুট ফাইলটাকে নষ্ট করে সেখান থেকে সে চলে যায়, বুট ফাইলটাকে নষ্ট করে এবং নষ্ট করার পরে সেখান থেকে তথ্য এবং বা কম্পিউটারকে বা প্রোগ্রামকে স্লো করে দেয় এবং প্রোগ্রামকে ডাউন করে। তারপরে নেক্সটে যেটা আসে সেটা হচ্ছে ফ্যাট ভাইরাস। এ ধরনের ভাইরাসগুলো হার্ড ডিস্কের বুট সেক্টরকে আক্রমণ করে। এ ধরনের ভাইরাসগুলো ডিস্ক থেকে ফ্যাট অর্থাৎ ফাইল অ্যাপ্লিকেশন টেবিলকে আক্রমণ করে ডিরেক্টরির ভিতরে কোনো ফাইলের তথ্য বা ডিলিট করে দেয়। মানে একটা ফ্যাট ভাইরাস ফাইল অ্যাপ্লিকেশনে প্রবেশ করে, যেখানে আপনারা বিভিন্ন ধরনের ডাটা স্টোরেজ, মুভি, বিভিন্ন ধরনের সং টং এগুলো সেই ফাইলটাকে সে আক্রমণ করে বা টেবিলটাকে সে আক্রমণ করে ডিরেক্টরির ভিতরে কোনো ফাইলের তথ্য বা মেইন যে ডকুমেন্ট সেখান থেকে ডিলিট করে এবং ডিলিট করে দিয়ে যেটা আপনার ক্ষতি সাধন হয় ডিলিট করে দেয় ওখান থেকে। রেসিডেন্ট ভাইরাসটা সাধারণত র্যামের ক্ষতি সাধন করে, অর্থাৎ রিড অনলি মেমোরি যেটা আমরা র্যাম বলে থাকি সেটাতে জায়গা দখল করে লুকিয়ে থাকে এবং সেখানে বিভিন্ন ধরনের ফাইলকে কারাপ্ট করে সিস্টেমের কাজে বাধা দেয়। সিস্টেম সচরাচর সক্ষমভাবে চলতে পারে না, যেটা ভাইরাস আক্রমণ করার পূর্বে যেরকম নিট অ্যান্ড ক্লিনভাবে চলতে পারে সে ধরনেরভাবে চলতে পারে না। কারণ একটা র্যামে যদি একটা ভাইরাস আঘাত করে তাহলে অবশ্যই সে ডিভাইসটা স্লো হয়ে যায়, সে সিস্টেমটা স্লো হয়ে যায়।
তারপরে হচ্ছে যে নেক্সট ভাইরাস আমরা যেটা করতে পারি, অন্য ল্যাঙ্গুয়েজের তুলনায় মানে ম্যাক্রো ল্যাঙ্গুয়েজ দিয়ে বানানো হয়, কিন্তু অন্য ভাইরাসগুলোর তুলনায় যে এটা সহজ। এটা মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এই জাতীয় সফটওয়্যারগুলোতে হামলা চালায় এই ভাইরাস ছড়ায়, মানে একটা বিভিন্ন ধরনের ডকুমেন্টের মাধ্যমে ছড়ায় আর কি। এটা ভাইরাস তেমন কোনো না, ডিফেক্টেড না, তারপরেও এটা আর কি বিভিন্ন ধরনের থাকে আর কি, সাবধানতা থাকাই ভালো। থ্যাংক ইউ গাইস, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।